পুরো দেশ ও প্রতিটি পরিবার যখন মেতে উঠেছে রাখি বন্ধন উৎসবে, ঠিক তখন ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ডাকাত চক্রের দুঃসাহসিক কর্মকাণ্ড। প্রাক্তন বিচারপতি রমেশ গর্গের বাড়িতে অস্ত্র দেখিয়ে লুট করা হয়েছে নগদ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ। শহরের অন্যতম সুরক্ষিত এলাকায় প্রবীণ বিচারপতির বাড়িতে এমন ঘটনায় এরই মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিচারপতি রমেশ গর্গের পরিবারে রাখি বন্ধনের উৎসব চলছিল। তখনই এই ঘটনা ঘটে। ওই সময় বিচারপতিও বাড়িতেই ছিলেন। আচমকা 3 থেকে 4 জন মুখোশ পরা দুষ্কৃতিকারী বাড়িতে ঢোকে। তাদের হাতে ছিল বন্দুক ও ধারালো অস্ত্র। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বিচারপতির পরিবারের সদস্যদের, এমনকি বাড়ির কাজের লোকদেরও অস্ত্র দেখিয়ে বন্দী করে। পরে সবার হাত পা বেঁধে একটি ঘরে আটকে রাখা হয়। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পরিচিত মজার ছলে এমন করছেন, কিন্তু যখন ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও গহনা কোথায় রাখা আছে তা জানতে চায়, তখন সবাই বুঝতে পারেন তারা এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন। আতঙ্কিত পরিবারের সদস্যরা ডাকাতদের সব কথা মেনে নিলেও ডাকাত দলের সদস্যরা পুরো বাড়ি তছনছ করে। প্রতিটি আলমারি ও লকার ভেঙে লুট করে নিয়ে যায় সমস্ত মূল্যবান সামগ্রী। প্রাথমিকভাবে অনুমান নগদ কয়েক লক্ষ টাকা এবং কয়েক কিলোগ্রাম সোনার গহনা লুট হয়েছে। ডাকাতির পর দুষ্কৃতিকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর কোনোমতে পরিবারের এক সদস্য নিজেকে মুক্ত করে প্রতিবেশীদের খবর দেন। এরপর প্রতিবেশীরা পুলিশকে বিষয়টি জানায়। ঘটনার খবর পেয়ে ইন্দোর পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এই ঘটনার পেছনে কোনো পেশাদার চক্রের হাত রয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বিচারপতির পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রবীণ বিচারপতির বাড়িতে এমন ভয়ানক ডাকাতির ঘটনা ইন্দোরের নাগরিকদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে। বিশেষত যখন শহরের এই এলাকায় সাধারণত এমন অপরাধের ঘটনা ঘটে না, তখন এটি আরো বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।